দেখো, এই মশলাগুলো যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে তোমরা খুব সহজেই ঘরোয়া ভাবে দই কাতলা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, আর টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর হ্যাঁ, অবশ্যই সাথে তো টক দই লাগবে। যে মশলাগুলো দেখালাম সেইগুলো দিয়ে টক দই দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নাও। এইবার কাতলা মাছগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ মাখি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেল ঢেল করে ঢেলে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। যখন দেখবা তেল থেকে একদম ধোঁয়া উঠে গিয়েছে, তেলের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, যতগুলো মাছ তেলের মধ্যে হাফ মতন ডুবে থাকে ততগুলো মাছ ছেড়ে দাও। এইবার উল্টে পাল্টে খানিকক্ষণ ভেজে নাও। দেখো এবার গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে। এইবার তেল থেকে তুলে নাও। আরো বাদ বাকি যে লবণ হলুদ মাখানো মাছগুলো রয়েছে সেইগুলো তেলের মধ্যে ফেলে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নাও। দেখো ভাজা হয়ে গেছে তো, এইবার আবার তেল থেকে তুলে নাও মাছগুলো ভাজতে ভাজতে যদি মন চায় এক পিস খেয়েও নিতে পারো, কোনো সমস্যা নেই। এইবার সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আগের থেকে সেই পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দাও। এইবার পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। ওই যেমন ধরো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল হয়, যেটা কালার হয় সেইটা না কিন্তু। এইবার নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রেখো। এইবার কষানো মশলার থেকে যখন আপনা আপনি তেল বেরিয়ে আসছে আর মশলাটাও একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার মানে ঘেবি তো রেডি। এইবার ওই 1 গ্লাস মতন জল ঢেলে দাও। উষ্ণ গরম জলও ঢেলে দিতে পারো, আমরা নর্মাল জলই দিই। কিছুক্ষণ হাই ফ্লেমে ঢেকে রেখে দাও। দেখো ফুটতে ফুটে ফুটন্ত হয়ে গিয়েছে। এইবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে 2-3 মিনিট ঢেকে রেখে দাও। ব্যাস, পিরাই তো কমপ্লিটেড। এইবার ওপর দিয়ে একটু ধনে পাতা আর কুচি, গুঁড়ো গরম মশলা, ঘি এইগুলো ছড়িয়ে ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। খালি বলো